এই হচ্ছে একটু পাউরুটি কিছু ওপরে এরকম ড্রাই ফ্রুটস রয়েছে, মানে ফুড রিভিউ নট কন্ট্রোভার্সি। আর এখানে পুরো ঘিটা একটুকুনি আপনাদের সততার সাথে জানালাম। আর আশেপাশে এমন শুনছি নিজেদেরই খারাপ লাগে। এই যে হালিমটা, যেটা আমার মতন ভুল করবেন না। নমস্কার সবাইকে। অনেকদিন অসুস্থ ছিলাম, তাই হয়তো অনেক সময় ভিডিওগুলো যে প্রপারলি যায় সেটা 2 সপ্তাহ যেতে পারিনি, কিন্তু এখন একটু বেটার। বাড়ি থেকেই রিভিউ করছি, তাই জন্য মেন ব্যাপারটা হচ্ছে আজকে ফেসবুক স্ক্রল করতে করতে একজন বিখ্যাত ফুড রিভিউয়ার, যাকে আমরা সবাই খুব পছন্দ করি, ফুডকা, তার একটা রেকমেন্ডেশনে আমি কিন্তু এটা আনিয়েছি। এবং জানি ঈদ চলে গেছে, মানে জাস্ট কিছুদিন আগে ঈদ গেছে, কিন্তু আমি ভাবলাম যে হালিমটা এবার খাওয়া হয়নি, প্রত্যেকবারই খাই। আগের যারা দেখেননি, আমার কিন্তু বেহরুজের হালিমেরও রিভিউ করা আছে, একবার দেখবেন, ওটা আগের বছরে। তো এইবারে উনি যেহেতু বললেন, তো ওনাকে খুব বিশ্বাস করি এবং সেই কারণে আমি ওইটাই অর্ডার করলাম। এটা অর্ডার করেছি, আমি ক্লোজে দেখাই বেটার হবে, আসুন। এই যে এটা অর্ডার করেছি মাখানি দরবার, বুঝতে পারছেন লেখা রয়েছে এখানে, দেখুন। এটার আমার বিল অ্যামাউন্ট হচ্ছে 565 এবং ওই ডেলিভারি চার্জ 580 এরকম লেগেছে। সেখানে আমি কি নিয়েছি, মুগ ডালের হালুয়া নিয়েছি একটা, এখানে গাজরের হালুয়া রয়েছে একটা, কুলচাটা 2 পিস রয়েছে, আর মাটন হালিমটা আমার 399 ছিল, কুলচা টাপটা 79 ছিল, হালুয়াটা বোধহয় 99 আর গাজরের হালুয়া 79 এরকম কিছু ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার খুলে আপনাদের দেখাই আর খেতে কিরকম সেটাও বলি। চলুন এবার এটা খুলি আর আপনাদেরকে একদম অনেস্ট রিভিউ, কিরকম খেতে, ভালো লাগলেও বলবো আর খারাপ লাগলেও বলবো, কারণ টাকা দিয়ে কিনেছি, খারাপ হলে বলবোই একদম। তো প্যাকেজিংয়ে যদি যাই, প্যাকেজিং হচ্ছে এইরকম। বাহ, এই কাটলেরি দিলে না আমার খুব ভালো লাগে। 2খানা স্পুন দেওয়া রয়েছে, তাহলে আমার এই স্টিলের স্পুন না নিলেও হতো। আর এখানে রয়েছে এটা ভেজ, আচ্ছা এটা মুগ ডালের হালুয়া। এই কন্টেনার, কিন্তু এটা আমার মুগ ডালের হালুয়াটা যতদূর সম্ভব 100 গ্রাম। হ্যাঁ, এখানে লেখা আছে, বা এই জিনিসটাও ভালো, কিন্তু কত গ্রাম সেটা লেখা রয়েছে। এটা 100 গ্রাম আমার মুগ ডালের হালুয়া। এই সাইডে রাখি। আচ্ছা, এইটা ক্লোজে আমি আনতে বলছি। এইটা হচ্ছে এখানেও দেওয়া রয়েছে, এটা হচ্ছে ভেজ গাজরের হালুয়া 80 গ্রাম। এদের খুব ভালো এটা লাগলো, এরা কিন্তু গ্রামগুলো এইভাবে এক একটার সাথে লিখে দিয়েছে। এরপর আসি, এই হচ্ছে হালিম। এইখানেও হালিমের ওপরেও কিন্তু এইভাবে লেখা রয়েছে ননভেজ মাটন হালিম 300 গ্রাম। এই কন্টেনারটা 300 গ্রাম, একটা সুন্দর কন্টেনারে দেওয়া, ভালো লাগলো। এইবার আসছে হচ্ছে এটা ভেজ কুলচা টাব, 2 পিস কুলচা আছে, সেটাকে পিস করে এরকম একটা কন্টেনারে দেওয়া রয়েছে, এই জন্য ভেজ কুলচা টাব দেওয়া। এই ডেজার্টগুলো তো পরেই খাবো, একদম প্রথমে খুলি হচ্ছে হালিমটা। খুলি, এই খোলাটা এখানটা এইভাবে খুলতে হবে। এই হচ্ছে মাটন হালিম। একটা এখানে বাদাম চলে গেছে, আমি এটাও তুলে নেব, বাদাম ছাড়বো না। বাহ, ও ডায়েট ফ্যাট ভুলে করতে হবে ব্যাপারটা, পুরো যা বুঝছি। এই হচ্ছে হালিম, এই হচ্ছে তেল, কিন্তু এই হচ্ছে কি রয়েছে এখানে, 2খানা লেবু দিয়েছে, লেবুগুলো আমি তুলে রাখি। 2খানা লেবুর চান্স, লেবু কিন্তু দেওয়া হয়, মানে হালিমে লেবু দেওয়া হয়, কারণ লেবুটা চিপে ওপর দিয়ে ছড়ালে ভালো লাগে টেস্ট। আর এখানে দেখতে পাচ্ছেন বেরেস্তা রয়েছে, এই যে বেরেস্তা, আর প্রচুর পরিমাণে আমন্ড, ওরা ড্রাই ফ্রুটস খুব দেয়, আর একটু ধনেপাতা দেখতে পাচ্ছি। আর ব্যাপারটা কিন্তু এই রকম, মানে মাটনকে পাউন্ড করে, মানে মাটনকে কিন্তু যেরকম আমরা সেই বাড়ি মারি না মুগুর দিয়ে, ওরকম করেই হ্যান্ড পাউন্ড করেই প্রথমত করা হয়, এটাই আমি জানি। এইটা আমি জানি না কিভাবে করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হালিম মানেই কাঠ দিয়ে, কাঠের একটা মুগুর টাইপের থাকে, সেইটা দিয়ে পিটিয়ে পিটিয়ে কিন্তু এই টেক্সচারটা আনা হয়। আর হালিমের টেক্সচার হিসাবে কিন্তু এটা একদম পারফেক্ট। হালিমের টেক্সচার কিন্তু এইভাবেই হয়, অ্যাকচুয়াল হালিম যেখানে যেখানে পাওয়া যায়। সো এবার খেয়ে বলি কিরকম লাগে, তার আগে একটু লেবুটা চিপে নিই। আমি আপাতত একটাই লেবু চিপলাম, এটা একটু এবার মিশিয়ে নিই। একদম এরকম আঠালোই হয়, নর্মালি এই ধরনেরই হয়, পুরো আঠালো। এই যে জিনিসটা, এটাই অ্যাকচুয়াল হালিমের, কিন্তু এই যে জিনিসটা, এই যে হালিমটা যেটা এইরকম ভাবে পড়ছে, একবার দেখাই, এই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়াল টেক্সচারটা হয়, এই ধরনের টেক্সচারটা আসে। তো এটা তো একদম ভালো লাগছে, এবার টেস্ট করে বলি কিরকম। এই হচ্ছে একটু হালিমটা তুললাম, আমি আগে কোনো রকম বার্ন বা কিছু নিচ্ছি না, আগে আমি শুধু হালিমটা টেস্ট করে বলি কিরকম।
সুপার খেতে, দারুণ খেতে। আমি এক পিস লেবু চিপেছি, সেটাই ভালো লাগছে। দুটো আপনারা আগে থেকে চিপবেন না। এটা আমি খেলাম, এটা টেক্সচারটা যেরকম হয় একটু রেশা রেশা এরকম থাকে, এটা খেতে আমার দুর্দান্ত লাগলো। হালিম যেরকম খেতে লাগার কথা, কারণ আমি 2-3 জায়গায় খুব বড় বড় 2-3 জায়গায় যেখানে হালিম বিখ্যাত সেখানে খেয়েছি। তো হালিম অ্যাকচুয়ালি এরকম হয়, কিন্তু আমাদের এখানে অনেক জায়গায় হালিম নামে যেটা বিক্রি করে সেইটা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, এই টেক্সচারটা আসেনি। তো খুবই ভালো লাগলো খেতে, আমার তো খুবই ভালো লাগলো। আপনারা কারা খেয়েছেন বা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার টেস্ট করে কমেন্টে জানাবেন। আর বাকি আমি এবার বানটা দিয়ে খাই কিরকম লাগে। নর্মালি আমার শুধুই খেতে ভালো লাগছে, কিন্তু বানটা দিয়ে এবার খাবো। এই হচ্ছে বানটা এখনো বেশ গরম রয়েছে, আর এইরকম একটু পাউরুটি পাউরুটি, কিন্তু বান মানেই পাউরুটি, তো আমি তাও দেখিয়ে দিলাম। বান মানে এইরকম ভাবেই কুলচা বান এটা অ্যাকচুয়ালি। তো চলুন খেয়ে দেখি কিরকম হয়। আমি এখানে একটু নিলাম যাতে আমার বান দিয়ে এবার খেয়ে বলি কিরকম। বান দিয়ে ভালো লাগছে, বাট আমার মনে হচ্ছে কোনোভাবে হয়তো আমার অর্ডারে ভুল হয়েছে। এইটা রুমালি রুটি হলে আমার মনে হচ্ছে আরো একটু বেশি ভালো লাগবে। বানের একটা নিজস্ব যেহেতু এই ধরনের একটা টেক্সচার থাকে, বানটা খেতে যেহেতু আমাদের ভালো লাগে এরকম পাউরুটি পাউরুটি, এইটার সাথে আমার এটা ঠিক যাচ্ছে না। আমার মনে হয় এটার সাথে রুমালি রুটি বেটার যেত। শুধু সব থেকে বেশি ভালো লাগছে বানটা, শুধু খাচ্ছি মানে বানের একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। বানটা খেলাম যেটা যেটা আমাদের পাউরুটি কিনতে পাওয়া যায় গোল গোল, ওই পাউরুটির মতন লাগছে। এবার সেটা আলাদা একটা স্বাদ লাগছে, হালিমটা আলাদা। আমার দুটো একসাথে ভালো লাগছে না। আমি বলবো আপনারা যদি অর্ডার করেন আমার মতন ভুল করবেন না, এই বানটা একদমই অর্ডার করবেন না। আপনারা পারলে পরোটা বা রুমালি রুটি, আমার মনে হয় রুমালি রুটি দিয়ে সব থেকে ভালো লাগবে। তো এই ভুলটা আমার হয়েছে, সেটা আমি স্বীকার করলাম। এটা শুধু বেশি ভালো লাগছে। চলুন এইবার ডেজার্টটা খেয়ে বলি কিরকম। এই রয়েছে হচ্ছে গাজরের হালুয়া আর মুগ ডালের হালুয়া, কোনটা খাবো বুঝতে পারছি না, তবে আমার যেটা যতদূর ধারণা মুগ ডালের হালুয়া বেশি মিষ্টি হবে, সেজন্য আগে একটু গাজরের হালুয়াটা দিয়ে শুরু করি। এই হচ্ছে টেক্সচারটা, এটাও কিন্তু বেশ ঘি ঘি, এই যে এইখানটা দেখতে পাচ্ছেন ঘিয়ে। এইগুলো কিন্তু এক আধবারই ঠিক আছে। ওপরে এরকম ড্রাই ফ্রুটস রয়েছে, মানে আমন্ডের ফ্লেক্স, যেটা ওই ইয়েতে হালিমে রয়েছে সেই জিনিসটাই রয়েছে। চলুন এবার খেয়ে বলি। হ্যাঁ, ভালো খেতে, নো ডাউট ভালো খেতে, অ্যাজ এক্সপেক্টেড। কারণ যার কাছ থেকে রিভিউ পেয়েছি এবং এই হালিমটা এত ভালো, আমার মনে হচ্ছিল হালিম ভালো হয়েছে মানে ডেজার্টটা ভালোই হবে, খুব ভালো। এবার তাহলে মুগ ডালের হালুয়াটা খাই। এগুলো আমি আগেই বলি, এগুলো 100 গ্রাম 80 গ্রাম, এগুলো কিন্তু খুব ছোট কোয়ান্টিটি। সেই মোমোর স্যুপ দেয় যেগুলোতে করে বা সালান দেয় বিরিয়ানির সাথে, সেই রকম কন্টেনার, কিন্তু খুব বড় নয়। 100 গ্রাম বুঝতেই পারছেন। এখানেও তাই, তার মানে ওদের সিগনেচার ব্যাপার হচ্ছে এই আমন্ডের ফ্লেক্স ওরা সবকিছুতেই দেয়। তার মানে এই ড্রাই ফ্রুটস ওরা ইউজ করে, মানে ড্রাই ফ্রুটস মানে স্পেশালি এই আমন্ডের ফ্লেক্স, কারণ ওটা আমি কিন্তু হালিমেও দেখলাম, গাজরের হালুয়াতেও দেখলাম, আর এইখানেও রয়েছে ওপরে। চলো তাহলে একটুখানি এটা নিয়েই খাই। আর এখানে পুরো ঘিটা কিন্তু নিচে অবধি রয়েছে, অনেকটা এখানে নিচে ঘি রয়েছে। আমি একবার দেখাই ঢেলে, এই যে ঘি যেটা নিচে পুরো রয়েছে, ঘিতে ভালো করে ভাজা। চলো এবার খেয়ে বলি। ঘিটা কিন্তু আমি একটু অ্যাভয়েড করলাম, নিচে রয়েছে, নিচেই থাক, নিচেই ঢেলে দিলাম। আমি ওপর থেকে একটুখানি এই আমাদের একটা ফ্লেক্স নিয়েছি, আর মুগ ডালের হালুয়াটা খাচ্ছি। একদম ঠিক ছিলাম, গাজরের হালুয়াটা আগে খাওয়া একদম ভালো ডিসিশন ছিল। মুগ ডালের হালুয়াটা বেশি মিষ্টি, এটা জেনারেলি এটা হয়, তো এটাই আর কি। ভালো খেতে, ভালো খেতে। মুগ ডালের ফ্লেভার আসছে, ঘি রয়েছে, মিষ্টি, ড্রাই ফ্রুটস মুখে পড়ছে, বেশ ভালো। যে টাকাটা নিয়েছে আর যে কোয়ালিটিটা দিয়েছে, কোয়ান্টিটি খুব বেশি নয় কিন্তু, কোয়ান্টিটি কিন্তু কম, কিন্তু এই কোয়ান্টিটিতে মানে মন ভরবে যে কোয়ালিটি ওরা মেনটেন করেছে। খুব ভালো লাগলো। এইটা দেখে ফার্স্ট টাইম খেলাম, কিন্তু ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স খুব ভালো। একটা গুফ আপ ওটা আমার তরফ থেকে হয়েছে, সেটা হচ্ছে বান যে রুটিটা রয়েছে সেটার সাথে হালিমটা একেবারেই যাচ্ছে না। আমি কিন্তু ভালো খেলাম এবং আপনাদেরকে সেইভাবেই রিভিউটা দিলাম, পুরোটাই একদম সত্যি রিভিউ দিয়েছি। আপনাদের যদি এরকম রিভিউ ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে। কারণ এখন ফুড ব্লগিং করতে আসা মানে কিন্তু আমাদেরই সত্যি কথা আশেপাশে এমন শুনছি নিজেদেরই খারাপ লাগে। তো যদি প্রপার ফুড রিভিউ এবং অনেস্ট ফুড রিভিউ আপনারা পেতে চান, ফুড রিভিউ মানে ফুড রিভিউ নট কন্ট্রোভার্সি,
তাহলে কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি বেশ মানে আমার চ্যানেলে একটুখানি গিয়ে সাবস্ক্রাইব করার আগে একবার ঢু মেরে আসো, দেখবেন কিরকম কন্টেন্ট আছে। কারণ আমাদের মতন যারা ছোট ক্রিয়েটার তাদেরকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমরা এগোতে পারবো না। এবার আমরা যদি না এগোই, যাদেরকে আপনারা অপছন্দ করেন তাদের ভিডিওই কিন্তু আপনাদের ফিডে ঘুরে বেড়াবে এবং তখন আপনাদেরই খারাপ লাগবে। তো আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের বা রিভিউয়ার যাই বলুন না কেন তাদেরকে একটু সাপোর্ট করুন, যাতে আমরা একটু এগোতে পারি। কারণ আপনারা যদি লাইক করেন বা শেয়ার করেন বা সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু ইউটিউব আমাদের ভিডিওটাকে একটু অন্যের কাছে পৌঁছে দেবে, তাহলে আমাদের রিচটা একটু বাড়বে। এইটুকুনি আপনাদের সততার সাথে জানালাম। আর বাকি আপনাদের ওপর। সবাই ভালো থাকবেন। পরে আবার ফিরছি সুস্থ হয়ে, একদম যেখানে মানে রেস্টুরেন্টে গিয়ে যেরকম রিভিউ করি সেরকম করবো। যদি নেক্সট উইক সুস্থ হয়ে না বেরোতে পারি তাহলে কিন্তু আর একটা এরকম ভিডিও করে দেবো আপনাদের জন্য। চলুন, সবাই ভালো থাকবেন, টাটা।